আজকে এখানে দাঁড়িয়ে একটি মাত্র বাক্য উচ্চারণ ইচ্ছা করে, হুঁশিয়ার সাবধান, ফ্যাসিস্টের দোসররা যারা তাদেরকে প্রত্যাবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন, এই জনতার উর্মিতে আমরা সাবধান করে দিতে চাই। যারা গণতন্ত্র বিনষ্ট করবার জন্য, গণতন্ত্রের নস্যাৎ করবার জন্য বর্ণচরা রূপে আজকে সংস্কারের দাবিতে একটি নিরপেক্ষ নির্বাচন পিছিয়ে দিতে চাইছে, সেই সব গণতন্ত্রের বর্ণচরা শত্রুদের বিরুদ্ধে আমরা সাবধান বাণিজ্য আরোপ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের লক্ষ লক্ষ কর্মী রাজপথে ছিল, রাজপথে আছে। যেমন করে গত 17টি বছর ধরে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রক্তের নদী পার হয়ে আজকে একটি গণতান্ত্রিক সকাল আমরা পেয়েছি, যে জাতিকে স্থায়িত্ব দেবার জন্যে লড়াই আমাদের এখনো চলমান। সেই লড়াইকে বিঘ্নিত করবার জন্যে, থামিয়ে দেবার জন্যে, গণতন্ত্রের টেকসই যাতে না হয় সেই চক্রান্তের জন্য আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি চক্রান্ত করে উদ্দেশ্যমূলকভাবে এই অবনতি ঘটানো হয়েছে। কখনো বলা হচ্ছে, সংবাদ মাধ্যম বলছে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল না, আবার কেউ বলছেন তথ্য ছিল কিন্তু এতটি হবে আমরা জানতাম না। নকশা, এটি তামাশা জাতির সাথে আপনারা ইচ্ছাকৃতভাবে এই অরাজকতা তৈরি করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিষ্ক্রিয়তা এবং যারা এই দেশকে আবার একটি অন্ধকার জায়গায়, গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে চান, তারাও এর সাথে চক্রান্ত করে বিএনপিকে ফাঁদে ফেলবার চেষ্টা করেছে। তারা মনে করেছেন আমাদের নেতৃবৃন্দের নামে অশ্লীল কথা বললে, কুবাক্য বললে আমরা ওদের মতোই করব। একটি ধাপ মাত্র অতিক্রম করেছি, সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছি। বাংলাদেশের জনগণের এই হারানো গণতন্ত্র এখনো ফেরত আনতে পারিনি। তাই আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মিছিল থেকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত না আমাদের বাংলাদেশের 18 কোটি জনতার জন্য গণতান্ত্রিক অধিকার আমরা সমুন্নত না করতে পারবো, ততদিন পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই আমরা জারি রাখবো। এই লড়াই সমাজের প্রতিটি অংশে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ করতে হবে। আজকে কোথায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি করব একটি অর্জনের তৃপ্তি নিয়ে, অথচ মাত্র 11 মাসের মধ্যে সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ রেখা স্পষ্ট এবং বিভেদ রেখার সুযোগ নিয়ে গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে ওই শেখ হাসিনার পেটোয়া বাহিনী সেই গোপালগঞ্জে। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, মনে রাখতে হবে ফ্যাসিবাদের দোষরা আজও সমাজের সর্বস্তরে বর্তমান। যদি আপনি আমি সতর্ক না হই, এই কালনাগী সাপ সুযোগ পেলেই আবার ছবল দেবে। সকলকে সতর্ক হবার আহ্বান জানাচ্ছি যে একতাবদ্ধ হয়ে আপনি আমি সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিলি, সেই একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের জনগণের জন্য ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল যেভাবে সামনের কাতারে ছিল, আমরা বিশ্বাস করতে চাই জনগণের ভোটাধিকার নিশ্চিতের সেই বাকি পথটুকুতেও যুবদলই আমাদের পথ দেখাবে। আল্লাহর রহমত কামনা করে জনগণের ভোটাধিকার প্রয়োগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোন সৈনিক ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। এবং তাকে বাংলাদেশে আসার বিভিন্ন রকম যাতে না আসতে পারে তার পায়তারা চালাচ্ছে একটি সংগঠন।